আমরা নজর রাখবো। আমরা জানি যে হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর সিবিআই। এবার সিবিআই হেফাজতে সঞ্জয় রায়। সকালেই আরজি করের ঘটনায় ধৃতকে হস্তান্তর করা হয়। সঞ্জয় রায়কে সিবিআই কে হস্তান্তর করলো লালবাজার। হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর সিবিআই। রাতেই আমরা জানি যে এফআইআর করে তদন্তভার গ্রহণ করে সিবিআই। টালা থানা থেকে একাধিক নথি সংগ্রহ করে দিল্লি থেকে রাজ্যে সিবিআই এর ফরেনসিক টিম আজকে আসবে। তবে আজ সকালেই আরজি করের ঘটনায় ধৃতকে হস্তান্তর করা হয়েছে দিল্লি থেকে রাজ্যে। ইতিমধ্যেই সিবিআই এর ফরেনসিক টিম এসে পৌঁছেছে। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অর্পিতার থেকে একটু জানার চেষ্টা করবো। অর্পিতা, ইতিমধ্যেই লালবাজার থেকে সিজিআই এনে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সঞ্জয় রায়। তাহলে আজকেই কি দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলবে এবং কতজনের সদস্য থাকছেন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায়? দেখো, যেটা সিবিআই সূত্র থেকে খবর যে 10:30 নাগাদ আমরা দেখলাম যে কলকাতা পুলিশের তরফ থেকে তারা প্রিজেন্ট ভ্যান করে নিয়ে আসে এই সঞ্জয় রায়কে আরজিকর কাণ্ডে ধর্ষণ এবং খুনের ঘটনায় যে অভিযুক্ত, এবং সঞ্জয় রায়কে সোজাসুজি কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে যেখানে লক আপ সেখানে তাকে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই তারা যেটা জানাচ্ছেন যে সেখান থেকে পেপার ওয়ার্ক করে তারপরে কিন্তু সেই পেপারে সেই ডকুমেন্ট তারা শিয়ালদা কোর্টে তারা জমা দিতে পারে, অর্থাৎ আদালত, নিম্ন আদালতকে তারা জানাতে পারে, এবং হাইকোর্টের কাছেও কিন্তু তারা জানাবে যে হস্তান্তরের যে প্রক্রিয়া তা সম্পন্ন হয়েছে। এবং এরপরেই সিবিআই এর যে দিল্লি থেকে যে টিম এসেছে, প্রায় 7 থেকে 8 সদস্যের যে টিম, যেখানে কিনা ফরেনসিক আধিকারিকরা রয়েছেন এবং তার সঙ্গে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট করার জন্য যে টিম, অর্থাৎ মেডিকেলি বিভিন্ন জিনিস, যেহেতু একজন চিকিৎসক তিনি একেবারে হাসপাতালের ভেতরে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, সেই কারণে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে খুবই জরুরি। এবং এছাড়াও কিন্তু এই ফরেনসিক টিমের যে নমুনা যে সংগ্রহ সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে তারা এসেছেন দিল্লি থেকে। আজকে সকালবেলা সিজিও কমপ্লেক্সে তারা আসেন এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক তাদের সঙ্গে তারা কিন্তু বৈঠক করছেন এবং তারপরে টিম ভাগ হয়ে গিয়ে তারা কাজ করতে পারে। একটি টিম যেতে পারে নির্যাতিতার বাড়ি, সেটা আজ অথবা আগামীকাল। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় যে আরজি কর, অর্থাৎ যেখানে কিনা হাসপাতাল, সেই হাসপাতালের যে প্লেস অফ অকারেন্স বা যে পিও, সেখানেও কিন্তু তারা যাবেন। তার কারণ সেখানে গিয়ে তারা নমুনা সংগ্রহ করবেন যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানে যে সমস্ত এভিডেন্স রয়েছে বা যে অভিযোগ তোলা হচ্ছে যে প্রমাণ লোপাটের, সেই দিকটাও কিন্তু তারা খতিয়ে দেখে তারা সেখানে ভিডিওগ্রাফি করবেন, ফটোগ্রাফি করবেন এবং তারা নমুনা সংগ্রহ করবেন। কিন্তু প্রথম যখন এই ঘটনা ঘটে তখন গিয়েছিল কলকাতা পুলিশ, এবং সেই কারণে কলকাতা পুলিশের যারা আধিকারিক এবং যারা সিটের যারা সদস্য তারা ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে তারা এসে উপস্থিত হয়েছেন। সমস্ত নথি, ডকুমেন্ট অর্থাৎ এবং সিজার যে সমস্ত মেটেরিয়াল, অর্থাৎ এই ঘটনায় যেগুলো কিনা বাজেয়াপ্ত করেছে পুলিশ আধিকারিকরা, সেই সমস্ত জিনিস আমরা দেখি সঞ্জয়কে নিয়ে আসার ঠিক একটু আগে সিটের যারা সদস্য তারা কিন্তু ব্যাগে করে তারা নিয়ে যাচ্ছে হাতে করে, এবং সেখানে 10 থেকে 12 জন অফিসার রয়েছে কলকাতা পুলিশের সিটের যারা সদস্য, তারা ভেতরে যায় এবং ভেতরে গিয়ে এখনো তারা রয়েছেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের, যেহেতু এই ঘটনায় যেহেতু তদন্তভার দেওয়া হচ্ছে, ফলে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে এবং সিজার যে সমস্ত যে মেটেরিয়াল বা সিজার যে সমস্ত বাজেয়াপ্ত করা যে সমস্ত জিনিস, সেগুলো সিবিআই এর হাতে তারা তুলে দিচ্ছে। এবং এই যে ঘটনাস্থল, সেটা কেন গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সঞ্জয় কি একাই ছিল নাকি সঞ্জয়ের সাথে আরো অনেকে ছিল? সঞ্জয়ের এই যে ঘটনা, তা কি পূর্ব পরিকল্পনা নাকি এটা ষড়যন্ত্রের শামিল? এই ষড়যন্ত্রে কারা কারা জড়িত? ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট কি ডিলিট করা হয়েছিল? ফোনের অডিও কল যেটা ভাইরাল হয়েছে, তাদেরকে ডেকেও কিন্তু জিজ্ঞাসা করবে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। তবে তার আগে গুরুত্বপূর্ণ হলো পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স, সেখানে ফরেনসিক টিম, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং তার সাথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট করার জন্য যে মেডিকেল যে টিম তারা কিন্তু ভিজিট করবেন এবং এই নির্যাতিতার যে বাড়ি, তাদের বাড়িতে গিয়ে তার যে পরিবারের যারা সদস্য তাদের বয়ানও কিন্তু রেকর্ড করবে। কারণ তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য হলো যে হাসপাতাল থেকে বলা হয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছেন, ফলে কে বা কারা তাকে ফোন করে তাদেরকে জানালো, ফলে সেই বিষয়টাও কিন্তু তারা বয়ান রেকর্ড করবে। অর্থাৎ কোথাও গিয়ে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ, যে প্রশ্ন তুলে যে ছাত্ররা, সেই কারণে কিন্তু পিও ভিজিট করা বা প্লেস অফ অকারেন্স ভিজিট করা, নিগৃহীতার পরিবারের সঙ্গে কথা বলা বা ঘটনার পরে কে বা কারা এসে দেখলেন তাদের বয়ান নেওয়া, এটা সিবিআই এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইকোর্টের নির্দেশের পরে ইতিমধ্যেই কিন্তু তৎপর হয়েছে সিবিআই আধিকারিকরা। আজই কিন্তু দফায় দফায় জেরা করবে সঞ্জয়কে। বেশ।